বন্ধুরা, ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে, বড় রেকর্ড কখনো হঠাৎ তৈরি হয় না। তার পেছনে থাকে বছরের পর বছর ঘাম, ত্যাগ আর অগণিত নির্গুম রাত। কিন্তু হারারের মাঠে যেটা ঘটল সেটা শুধু একটা রেকর্ড ছিল না, সেটা ছিল এক বিস্ফোরণ। ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এমন এক ইনিংস খেললেন যা বহু বছর ধরে মনে রাখা হবে। মাত্র ৮০ বলে ১৭৫ রান, চারদিকে বাউন্ডারির বৃষ্টি, ১৫টি চার, ১৫টি বিশাল ছক্কা। আন্ডার-19 পর্যায়ে এত দাপুটে ব্যাটিং খুব কমই দেখা গেছে। কিন্তু গল্পটা শুধু রানের নয়, গল্পটা হৃদয়ের। যখন বৈভব ১৭৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছিলেন, হঠাৎ তিনি পিচের মাঝখানে থেমে গেলেন, হেলমেট খুললেন, চোখের জল আর আটকাতে পারলেন না। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছিল, আর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই দৃশ্য শুধু ক্রিকেট প্রেমীদের নয়, যে কেউ দেখলে আবেগে ভেসে যেত। ভারত প্রথমে ব্যাট করে বিশাল স্কোর তোলে, ৪১১ রান। ইংল্যান্ড সেই পাহাড় সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ভেঙে পড়ে। ভারত জিতে যায় বিশ্বকাপ। কিন্তু জয়ের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন বৈভব সূর্যবংশী। একটি ছোট গ্রাম থেকে উঠে আসা এই ছেলেটির যাত্রা মোটেও সহজ ছিল না। সীমিত সুযোগ, সীমিত সামর্থ্য, কিন্তু সীমাহীন স্বপ্ন। তিনি মাত্র ৫৫ বলে ১৭ রান পূর্ণ করেন। তারপর আর পিছনে ফিরে তাকাননি। বল মাঠের যেদিকেই গেছে সেখানেই ছিল বাউন্ডারি বা ছক্কার সমাপ্তি। ইংল্যান্ডের বোলাররা লাইন লেংথ বদলেছেন, শর্ট বল দিয়েছেন, ইয়র্কার করেছেন, কিন্তু বৈভব যেন অন্য এক জগতে খেলছিলেন। তার স্ট্রাইক রেট ছিল ২০০-এরও বেশি। ফাইনালের মতো চাপের ম্যাচে এমন ইনিংস সত্যিই অসাধারণ। তিনি যখন ১৭৫-এ পৌঁছেছিলেন, মনে হচ্ছিল দ্বিশতকের দিকে এগোচ্ছেন, কিন্তু বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হয়ে আউট হন। আর ঠিক তখনই এলো সেই আবেগঘন মুহূর্ত। ম্যাচের পরে প্রেজেন্টেশন সেরিমনিতে তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন, তুমি কেন কাঁদছিলে? বৈভব কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, ওগুলো আমার চোখের জল ছিল না, ওগুলো আমার বাবার স্বপ্নের জল। তিনি জানান, তার বাবা তাকে ক্রিকেটার বানাতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেক সময় ভালো ব্যাট ছিল না, জুতো ছিঁড়ে যেত, তবুও তার বাবা কখনো তাকে থামতে দেননি। আমি যখন রান করছিলাম, প্রতিটা বলে বাবার মুখটাই মনে পড়ছিল, বলেন বৈভব। তিনি তার পুরস্কার নিজের নামে নেননি, বলেছেন, এই ইনিংস, এই ট্রফি আমার বাবা মা আর পুরো দলের জন্য। তিনি আরও বলেন, অন্য প্রান্তে অধিনায়ক আয়ুষ দাঁড়িয়ে তাকে সাহস না দিলে হয়তো এই ইনিংস সম্ভব হতো না। দল যখন তাকে জড়িয়ে ধরেছিল, তখন তিনি বুঝেছিলেন এটা শুধু তার সাফল্য নয়, এটা পুরো দলের ঐক্যের জয়। এমন নম্রতা খুব কম বয়সে খুব কম খেলোয়াড়ের মধ্যে দেখা যায়। বড় সাফল্য অনেককে বদলে দেয়, কিন্তু বৈভবের পা এখনও মাটিতেই রয়েছে। ১৭৫ রান নিঃসন্দেহে বড় কীর্তি, কিন্তু নিজের পরিবার, কোচ আর সতীর্থদের কৃতিত্ব দেওয়া, সেটাই তাকে সত্যিকারের বড় মানুষ বানিয়েছে। আজ সারা দেশ তার রানের জন্য গর্বিত, কিন্তু তার চেয়েও বেশি গর্বিত তার মূল্যবোধের জন্য। এই ইনিংস শুধু স্কোরবোর্ডে লেখা থাকবে না, এটা অনুপ্রেরণা হয়ে থাকবে হাজারো তরুণের মনে, যারা স্বপ্ন দেখে, সংগ্রাম করে আর একদিন দেশের জন্য কিছু করতে চায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এমন ইনিংস কি সহজে ভাঙা যাবে? তোমাদের মতামত অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এমন অনুপ্রেরণামূলক ক্রিকেট গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।